তাকে আমি আল্লাহ মারলাম, মশা দিয়ে ফিনিশ করে দিলাম। পৃথিবীর জমিনে এটা একটা থাকবে দৃষ্টান্ত, যাতে করে পৃথিবীর মানুষ এটা দেখে আমার দিকে ফিরে আসে। কি বাবা, আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না? ভল্লুককে যদি বলতেন, ভল্লুক কি কথা শুনতো না? কথা বলছেন না কেন? আল্লাহ যদি কুকুরকে বলতেন, কুকুর তুই যা, ওকে খেয়ে নে, ছিঁড়ে খেয়ে নে, ছিঁড়ে খেয়ে নে, তো কুকুর কি কথা শুনতো না? শুনতো। জি, যে কোনো প্রাণীকে আল্লাহ অর্ডার করলি যে খেয়ে নিত। কিন্তু আল্লাহ এটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ এটা দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চান যে পৃথিবীর জমিনে ছোট্ট একটা মশাকে মারার জন্য কামানো লাগে না, হাত দিয়ে মানুষ ফিনিশ করে দেয়। আর সেই মশা দিয়ে এত বড় বাদশাকে আমি আল্লাহ ফিনিশ করে দিলাম। এটাই তো আমার ক্ষমতা, এটাই তো আমার শক্তি, এটাই তো আমার ক্ষমতা। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন কি, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম, নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, এই সমস্ত আসমানি কিতাবগুলো নিয়ে গিয়েছিল লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমার হাবিবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ ঝেড়ে পাগড়ি বেঁধে কোনো লাভ হবে না যদি আপনি স্বচ্ছ না হতে পারেন। আর স্বচ্ছ ব্যক্তিটা কি আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। কথা বুঝে আসছে? এই জন্য স্বচ্ছ আপনাকে হতে হবে, আপনাকে পরিষ্কার হতে হবে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিকে আপনি যখন পরিষ্কার হয়ে যেতে পারবেন, স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ পাকের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে। কেন আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দার জবানের দোয়াগুলোকে কবুল করে নেন। যেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জীবনী পড়ে দেখুন, হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। খাজা গরিবি নাস হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার জবানের দোয়া কবুল হয়ে গেছে। কথা বুঝে আসছে বাপ? এই জন্য আপনাকে খুঁজে বার করতে হবে, আপনি পাপ মুক্ত জীবন তৈরি করার চেষ্টা করুন। চাষতে নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, আল্লাহর দরবারে কেঁদে মাপ চাইবেন। আল্লাহ, সাংসারিক কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণেতে, ব্যবসা বাড়ির কর্মের সঙ্গে লিপ্ত থাকার কারণেতে আল্লাহ আমি খুব একটা সময় বের করতে পারিনি মাবুদ, নালে তোমাকে আরো বেশি স্মরণ করতে পারতাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই আল্লাহর কাছে যে স্যালেন্ডার হয়ে যাওয়া, এটা আমার আল্লাহ বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই যে নত হয়ে যাওয়া। জি, হাদিসে এসেছে, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। হুজুর সুন্দর করে জানালেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা, হুজুর মুমিন কে? আল্লাহ ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আমি রাসূল বলছি, যখন সে কোনো ভালো কাজ করবে তার মধ্যে আলাদা অনুভূতি আসবে, মজা আসবে। আর কি অসৎ কাজ, কোনো অন্যায় কাজ বাই চান্স যদি হয়ে যায়, সে ব্যথিত হবে, কষ্ট পাবে, মর্মাহত হবে। আপনি বারাসাত থেকে বাসে উঠেছেন, আপনার টার্গেট ছিল, কিংবা আপনি হয়তো ঘটপুকুর থেকে বাসে উঠেছেন, আপনার টার্গেট ছিল ওই কালীতলায় গেছে মাগরিবের নামাজটা পড়বো। ঘটপুকুর থেকে বাসে উঠেছেন,
কিন্তু বাসটা বোদরায় আসার পরে যে কোনো কারণই হোক বাসটা আটকে গেল। হয়তো মিছিল হচ্ছে, রাজনীতির মিছিলের কারণে হতে পারে, বা রাস্তা অবরোধ করেছে এ কারণে হতে পারে, যে কোনো ভাবেই হোক রাস্তায় বাসটা আস্তে আস্তে আটকে গেল। এখন এই বাসে বসে 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 আপনার মগরিবের নামাজটা যখন কাজা হচ্ছে, তখন কিন্তু আপনি মনের দিক দিয়ে বিরাট কষ্ট পাচ্ছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন আপনার? হ্যাঁ, এই যে মনের দিক দিয়ে বিরাট কষ্ট পাচ্ছেন, এটা কিন্তু আল্লাহ দেখে নিচ্ছেন। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। এই যে মনের দিক দিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, অনুতপ্ত হচ্ছেন, ব্যথিত হচ্ছেন, মর্মাহত হচ্ছেন, বড় কষ্ট পাচ্ছেন, আল্লাহ আমার নামাজটা কাজা করার ইচ্ছা ছিল নি মালিক, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে এমন জায়গায় আটকে গেলাম, নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই জিনিসটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। নবী বলছেন এই যে মনের দিক দিয়ে ব্যথিত হয়ে গেল, কষ্ট পেল, এটা হলো মুমিনের আলামত। আর কি, যখন সে কোনো ভালো কাজ করবে, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে, শুনে শুনে বসে বসে শুনছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন হচ্ছে তো, নবীর হাদিস হচ্ছে তো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে তো কোনো কিচ্ছা কাহিনী হয়নি, এখানে কারোর বিরুদ্ধে সমালোচনা হয়নি, কারোর কি বলে কাউকে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হয়নি, কাউকে কটাক্ষ করা হয়নি, তো আল্লাহর কোরআন নবীর হাদিস, যতক্ষণ বসে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন তো শুনছি। এই যে শুনছেন, যখন আপনি মনের দিক দিয়ে শান্তি পাচ্ছেন, এই যে আপনার মধ্যে অনুভূতি আসছে, মজা আসছে, এই জিনিসটা যদি এসে যায়, নবী বলছে এই দুটো জিনিস যদি মেলাতে পারো ফাআনতা মুমিনুন, অতঃপর আমি রাসূল বলছি ওই মানুষটাই হলো মুমিন। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, গরুর হাটে দালালি করছে, জোহরের আজান ওই দিক দিয়ে শোনা যাচ্ছে, মুখে দাঁড়ি রেখেছে, ঝেড়ে আল্লাহর কসম খাচ্ছে, খেয়ে বলছে বাবু এই আজানের টাইমে কসম খেয়ে বলছি মিথ্যা বলার লোক নয়, কথা বলে না। 22,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে, 27,500 কিনেছি বলে আল্লাহর কসম খাচ্ছে, খেয়ে বলছে আবার বাবু এই আজানের টাইমে কসম খাচ্ছি, মিথ্যা বলার লোক নয়। অথচ জোহরের নামাজের আজান ওখানে হয়ে গেল, একবার নামাজও গেল না, আবার যেটা কসম খেয়ে বললো সেটাও মিথ্যা বললো, দিয়ে বলছে মিথ্যা বলার লোক নয়। সব দাড়িওয়ালা খামাগায় ফেক দাড়ি রেখে কোনো লাভ নাই, ফেক নামাজি হয়ে কোনো লাভ নাই, সারা বছর নামাজ নাই, আর সবে বরাতে গিয়ে বিরাট মাথা লাফালাফি কুদোকুদি, মাথা একেবারে নত করে দিয়ে ঝেড়ে সিজদা মেরে হুড়ো হুড়ি, আর এই কবর ওই কবর জিয়ারত, ওসব ফেক নামাজির কোনো লাভ নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুআরিকুম তাদের সূরাত চেহারা আল্লাহ দেখবেন না, লুক দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের মালও দেখবেন না, দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা আল্লাহ দেখে নেবেন। আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না, কোনো বাটপাড়ি চলবে না, কোনো চিটিংবাজি চলবে না, কোনো ড্রামা চলবে না, কোনো অভিনয় চলবে না। যত বেশি প্যাঁচ মারবে দুনিয়ার লোক তত বেশি তোমাকে চালাক বলবে, আর তত বেশি আল্লাহর কাছে তুমি ধরা খাবে। সহজ লোকগুলো জান্নাতে যাবে, প্যাঁচের লোক জান্নাতে যাবে না। নামাজ রোজা দাঁড়িয়ে থাকলো, প্যাঁচের লোক কোনোদিন জান্নাতে যাবে না, মনে রাখবে। আর এখন তো প্যাঁচের লোক বেশি, 100টার ভেতরে 90টা লোক মনে হয় প্যাঁচের লোক হয়ে গেছে। কথা বলছেন না কেন? যে গ্রাম কমিটি সালিসি বসেছে, ওখানে গিয়ে সালিসি বসেছে গ্রাম কমিটি, ওখানে গিয়ে বলছে যাক গরিব মানুষ, যা হয়েছে হয়েছে, আর কি করবি। নেতা এসে বললো যাক যাক যা হয়েছে হয়েছে ছেড়ে দে, ও বেচারা খুশিতে অস্থির, যাক নেতা এসে বলে দিয়েছে মানে আমাকে আর কিছু বলবে না, ছেড়ে দে, বিরাট খুশি। পঞ্চায়েতে গিয়ে বলছে ছেড়ে কি দিবি, আছলা বাঁশ দিয়ে দে, কথা বলে না। পঞ্চায়েতে গিয়ে বলছে আছলা বাঁশ দিয়ে দে, আর এখানে এসে বলছে ছেড়ে দে। যেই আবার চেলা চাম্পটার বলছে এই ফের দেখা করবি, বলে কেন দাদা তো এসে বললো ছেড়ে দিতে, বলে না না ওসব কথা শুনবো না। ফের আবার কোন রকমে কষ্ট করে ফের দাদার কাছে গিয়ে হাজির, দাদা আপনি যে বললেন ছেড়ে দিতে, আপনি যে সেদিনে বলে দিলেন, আবার আমাকে ওরা পেরেশান করছে। আহা আমি তো বলে এসেছিলাম, আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। এই যে এখানে একরকম ওখানে একরকম, এই লোকগুলি তো মুনাফিক, আর এই লোকগুলি তো মার খাবে। ও কুরবানিতে যত বড়ই গরু দিক ও লাভ হবে না কেন? সহজভাবে জীবনযাপন করেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, ঘুরিয়ে পড়েলেন, আল্লাহর কাছে কেঁদে মাফ চান, মালিক তুমি ক্ষমা করো, মাফ করো, এই কেঁদে মাফ চান, সহজভাবে জীবনযাপন করুন। এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আর যত বেশি প্যাঁচ মারবেন তত বেশি মার খাবেন।
প্যাঁচের লোককে আল্লাহ ছাড়বে। কেন? আপনার প্যাঁচটা দুনিয়ার মানুষ ধরতে পারুক আর নাই পারুক, আমার আল্লাহ খুব ভালো ধরতে পারে আপনার প্যাঁচ। কেন? আপনার ভিতরের খবর আল্লাহ রাখে, আপনার বাইরের সঙ্গে কোনো ব্যাপার নয়, আপনার ভিতরের খবর, ভিতরের সঙ্গে কানেকশন। লাভ কি হবে বাপ? কথা বলে লাভ কি হবে? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন। এই জন্য ইবাদত যতটুকু হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহকে ভালোবেসে হোক, ইনশাআল্লাহ ওই ইবাদত কাজ হবে, ওই ইবাদত কাজ হবে। আর না হলে কিন্তু আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিই। এই জন্য রাতের বেলা যখন বিছানায় শুতে যাবেন, বিছানায় যখন আমরা শয়ন করতে যাব, আমি যত বড়ি নামাজি হই না কেন, যত বড়ি দাড়িওয়ালা হই না কেন, যত বড় টুপিওয়ালা হয় না কেন, মাঝে মাঝে আমার ভাউচারটা আমি চেক করে দেখব সব ঠিকঠাক আছে নাকি। যদি ভাউচার চেক করার পর ধরা পড়ে মিথ্যা থেকে আমি বাঁচতে পারি না, জানবেন ধরা খাবো। আমি ভাউচার চেক করে ধরার পরে খাদ্যে ভেজাল দেওয়া থেকে এখনো নিজেকে বাঁচাতে পারি না, জানবেন ধরা খাবো। ভাউচার চেক করার পরে যদি ধরা পড়ে সুদ থেকে আমি বাঁচতে পারি না, জানবেন ধরা খাবো। ভাউচার চেক করার পরে যদি ধরা পড়ে আপনি যদি প্রমাণ পেয়ে যান আমার ভেতরে বড় অহংকার ঢুকে আছে কিংবা বড় হিংসা ঢুকে আছে, জানবেন আল্লাহ দরবারে ধরা খাবো। কেন? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে নেগেটিভ কাজগুলোকে আপনাকে ছাড়তে হবে, পজিটিভ গুলো যেমন করবে নেগেটিভ গুলো ছাড়বে, তবে মহান আল্লাহর কাছে আপনি স্বচ্ছ ব্যক্তি হবে। এমন কিছু গুনাহ আছে যেগুলো সবার ভেতরে আছে, কি দাড়িওয়ালা, কি দাড়ি কাটা, কি নামাজি, কি বেনামাজি, কি সাধারণ মানুষ, কি মাওলানা সাহেব, কি হুজুর সাহেব, কি পীর সাহেব, কি এমপি সাহেব, কি হাজি সাহেব, এমন কিছু গুনাহ আছে দেখবেন যেগুলো সবার ভেতরে ঢুকে আছে। গুনাহগুলো হলো বড় কমন গুনাহ, তার মধ্যে একটা তুলে ধরা যায় যেটা হলো অহংকার। অহংকার এমন একটা ভাইরাস যে গুনাহটা কম বেশি সবার ভেতরে দেখা যায়। এই অহংকার, তাকাব্বুর, এই জায়গা থেকে আমরা অনেকেই নিজেকে বাঁচাতে পারি না। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলিমরাও ধরা খেয়ে যাবে অহংকার। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক হাফেজ সাহেব ধরা খেয়ে যাবে অহংকার। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক হাজি সাহেব ধরা খেয়ে যাবে অহংকার। অহংকার, তাকাব্বুর, এটা এমন একটা পাপ, এমন একটা গুনাহ, এমন একটা ভয়ানক গুনাহ যেটা কম বেশি অনেক মানুষের ভিতরে ঢুকে আছে। কি কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, একটা আলেমের বাড়িতে গিয়ে খবর নেন তার বাড়িতে বন্ধন ঢুকে না, বন্ধন করে না। একটা আলেমের বাড়িতে গিয়ে খবর নেন তার বউটা বেপরদা হয়ে ঘুরে না। একটা আলেমের বাড়িতে, পীরের বাড়িতে গিয়ে খবর নেন তার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে না, মহিলা সমিতি করে না। তার মানে অনেক গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু এমন কিছু গুনাহ আছে যেটা আলেম সমাজের ভেতরে ঢুকে পড়েছে। ভাই, হতে পারে আলেম সমাজের ভেতরেও ঢুকে পড়েছে, অনেক পীর সাহেবেরও ভেতরে ঢুকে গেছে, অনেক হাজি সাহেবেরও ভেতরে ঢুকে গেছে। সেটা
হলো অহংকার। এই অহংকার সেটা হতে পারে ইলমের অহংকার, অহংকার সেটা হতে পারে সম্পত্তির অহংকার, এটা হতে পারে ইলমের অহংকার। এই অহংকার ইলমের অহংকার, সম্পত্তির অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার, বংশ নিয়ে অহংকার, শরীর নিয়ে অহংকার, রূপ নিয়ে অহংকার, ক্ষমতা নিয়ে অহংকার, টাকা পয়সা নিয়ে অহংকার। এই এলাকায় 5 বার হজ আমি করেছি, সব থেকে বড় হাজি আমি, আমার থেকে বড় কেউ বেশি কেউ হজ করেনি। এদিক দিয়েও হাজি সাহেবের অহংকার। মারাত্মক ভাইরাস। একটা ভাইরাস ঢুকে গেলি না, হতে পারে জাহান্নাম যাহার জন্য যথেষ্ট হতে পারে। কনফার্ম বলতে পারবো না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু মারাত্মক ভাইরাস। আপনাকে আমি কি বলেছিলাম? ওই দাড়ি, ওই টুপি, ওই নামাজ, যে নামাজ, যে দাড়ি, যে টুপি, যে জিকির আপনাকে স্বচ্ছ বানাবে, পাপ মুক্ত বানাবে, ওটা কম হোক বেশি হোক যতটা হোক, আপনাকে যদি স্বচ্ছ বানাতে পারে আলহামদুলিল্লাহ, আপনি বেঁচে যাবেন। আর একটা ভাইরাস ঢুকে গেলি হতে পারে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, কোশ্চেন করে, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। কি বলছেন? আর দয়া করে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, এটা দয়া, এটা দয়া। দয়া, দয়া ছাড়া কোনো রাস্তা নাই। দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, ব্যাস, এটা আলাদা, এটা ব্যতিক্রম। আর যদি বলে হিসাব জুড়বো, হিসাব বুঝে নেব, 100% অবস্থা খারাপ। একটা কোশ্চেনে বান্দা শেষ হয়ে যেতে পারে। তোমার ভেতরে অহংকার ছিল, ব্যাস। কথা বুঝতে পারছেন? মারাত্মক ক্ষতিকারক অহংকার। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। এই হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর ভেতরে অহংকার ঢুকে যায়, সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। কথা বলে না। আমাদের সমাজে নেই কিছু বক্তা ওয়াইজিন আছে না, দাওয়াতটা একটু বেশি হয়, তার বিরাট অহংকার আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। অনেক হাজি সাহেব আছে না, একটু টাকা পয়সা বেশি করেছে, 4-5 বার হজ করেছে, বিশাল অহংকার, যেন মাটিতে পা পড়তে চায় না। আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। হ্যাঁ, অনেকে আবার রূপের অহংকার, অনেকে বংশের অহংকার, তাকাব্বুর অহংকার, ইলমের অহংকার, ক্ষমতার অহংকার। এই একটা যদি ঢুকে যায়, হতে পারে, হতে পারে ওটাই তার মাইনাস পয়েন্ট হতে পারে, ওটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কত চাপ বুঝতে পারছেন? কত চাপ। অথচ ওই লোকটাও কুরবানিতে বড় গরু দিচ্ছে, মুখে দাঁড়িয়েও রেখেছে, জুম্মার নামাজও পড়ছে, কিন্তু ভিতরে অহংকার ঢুকে আছে। জানেন, এই গোনা এমন গোনা, এগুলো দেখা যায় না, দেখা যায় না। সুদ কেউ খেয়েছে, বন্ধন নিচ্ছে, মদ খাচ্ছে, এগুলো তো দেখা যায়, কিন্তু অহংকার দেখা যায় না, হিংসা দেখা যায় না, এগুলো দেখা যাবে না ভিতরে। এগুলো ইন্টারনাল গোনা, এমন ভাবে ভিতরে ঢুকে থাকে আপনি বুঝতে পারবেন না। এটার জন্যই আপনার মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে। এই অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি, এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জি তুমি বলো, আমি হিংসুকদের হিংসা থেকে পানাহ চাই। হিংসুকদের হিংসা থেকে রাসূল বলেছেন, আমি পানাহ চাই। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। কোরআন এত সহজ, একটা যদি ঢুকে যায়, সেটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই পৃথিবীর জমিনে যারা অহংকারী করেছিলাম, এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা দেখিয়েছিলাম, যারা অহংকার করেছিলাম, আমার আল্লাহ পাক
তাদেরকে নির্মূল করে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন, তাদের ক্ষমতাকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছেন। আপনাদের জানা আছে এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় বাদশা ছিল। একজনের নাম হলো বখতে নাসর, আর একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো, দুইজনের মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন, আর একজনের নাম হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে চারজন বিখ্যাত বাদশা ছিলেন। তার ভিতরে দুইজন হলো গায়রকাম, আর দুইজন হলো ইমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বিশাল বাদশাহী দান করেছিলেন, আমার আল্লাহ এত বিশাল পাওয়ার দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে চারজন বাদশা এসেছিল, তার মধ্যে একজন হলো ভয়ঙ্কর ব্যক্তি, যার নাম জানা আছে, যার নাম হলো নমরুদ। নমরুদ এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, এত বড় অহমিকা তার ভেতরে ঢুকেছিল, জীবনে কোনোদিন আকাশের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না, আকাশের দিকে মাথাটাও কোনোদিন তোলে না। সে নিজেকে দাবি করেছিল আমি হলাম খোদা, আমি হলাম রব। নাউজুবিল্লাহ। নিজেকে রব বলে দাবি করেছিলাম, নিজেকে খোদা বলে দাবি করেছিলাম, নিজেকে রব বলে দাবি করেছিলাম। আপনাদের জানা আছে এই নমরুদ কে ছিলাম, যার জাপানের ভাষা ছিল আরবি, আরবি ভার্সনের মানুষ ছিলেন, যার নাম হলো নমরুদ। আপনাদের জানা আছে এই নমরুদ কে ছিল, মস্ত বড় একজন অহংকারী বাদশা ছিল, জীবনে কোনোদিন আকাশের দিকেও মাথাটা তোলে না। জীবনে একবারই মাথা তুলেছিল যখন সে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, অর্থাৎ সে আকাশের দিকে উড়ে উড়ে গিয়েছিল। সে সময় যখন তীর নিক্ষেপ করেছিল, সে সময় তার মনের ভেতরে এসেছিল, আমি ইব্রাহিম নবীর মুখে শুনেছি যে স্রষ্টা একজন আছে, মালিক একজন আছে, পৃথিবীতে আমি কোথায় দেখতে পাই না, যদি আসমানে থাকে তাহলে আজকে আমি তীর দিয়ে হত্যা করব, মেরে ফেলব। সেদিনই খালি মাথাটা তুলেছিল, বাকি কোনোদিন মাথা ওপর দিকে ওঠায় না। কথা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, এত বড় ভয়ঙ্কর বাদশা ছিল। জি, এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানালেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুকুম রাসূলুকুম বিল বাইয়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এজন্য আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ সুন্দর করে জানালেন, তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, তাদের নাম নিশানা অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, শেষ করে দিয়েছিলাম। তার ভেতরে একজন ভয়ঙ্কর বাদশা, যার নাম হলো নমরুদ। নমরুদ একজন অহংকারী ব্যক্তি ছিল। আপনাদের জানা আছে এই নমরুদ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আলম তারা, আপনি কি দেখেন না, ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল। হাজ্জা মানে বিতর্ক করেছিল। ইব্রাহিম, ইব্রাহিম নবীর সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল, ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া করেছিল। নাম হলো তার, কথা কয় না, নাম হলো তার, জোরে বলেন, নমরুদ।
মুসা নবীর সঙ্গে ঝগড়া করেছিল, নাম হলো তার ফেরাউন। রেগে আগুন পুরো গরম। মুসা নবী বললেন আল্লাহর দিকে চলে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বললেন মুসার হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করব শায়েস্তা। ওর নাম কি? কথা কয় না, জোরে বলো। ফেরাউন নাম হলো তার নামরুদ। ইয়ার এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ মশা, নাক দিয়ে ঢুকিয়ে মগজে পাঠিয়ে করে দেবো সোজা। এ হলো মশা। বড় বড় বাঘ আল্লাহ পাঠাতে পারতেন, হাতি আল্লাহ পাঠাতে পারতেন, ভল্লুক আল্লাহ পাঠাতে পারতেন, নমরুদকে মারার জন্য কোন ভয়ঙ্কর প্রাণী আল্লাহ পাঠাতে পারতেন, কিন্তু না না, আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাতে চান, ও পৃথিবীর মানুষ দেখো এত বড় ভয়ঙ্কর, এত বড় বড় একজন নেতা, এত বড় একজন বাদশা, যে নিজেকে রব বলে দাবি করেছিল, তাকে আমি আল্লাহ মারলাম, মশা দিয়ে ফিনিশ করে দিলাম। পৃথিবীর জমিনে এটা একটা থাকবে দৃষ্টান্ত, যাতে করে পৃথিবীর মানুষ এটা দেখে আমার দিকে ফিরে আসে। কি বাবা, আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না? ভল্লুককে যদি বলতেন, ভল্লুক কি কথা শুনতো না? কথা বলছেন না কেন? আল্লাহ যদি কুকুরকে বলতেন কুকুর তুই যা, ওকে খেয়ে নে, ছিঁড়ে খেয়ে নে, ছিঁড়ে খেয়ে নে, তো কুকুর কি কথা শুনতো না? শুনতো। জি, যে কোনো প্রাণীকে আল্লাহ অর্ডার করলি যে খেয়ে নিত, কিন্তু আল্লাহ এটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ এটা দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চান যে পৃথিবীর জমিনে ছোট্ট একটা মশাকে মারার জন্য কামানো লাগে না, হাত দিয়ে মানুষ ফিনিশ করে দেয়, আর সেই মশা দিয়ে এত বড় বাদশাকে আমি আল্লাহ ফিনিশ করে দিলাম। এটাই তো আমার ক্ষমতা, এটাই তো আমার শক্তি, এটাই তো আমার ক্ষমতা। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন কি, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম, নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, এই সমস্ত আসমানি কিতাবগুলো নিয়ে গিয়েছিল লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমার হাবিবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল আল্লাহর দিকে ফিরে এসো। মানল না, মানল না, মানল না, মানল না। নাম হলো তার আবু লাহাব, নিজেকে বলেছিল বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব, ও নিজেকে বলেছিল আমি হলাম আবু লাহাব। নাম হলো তার উতবা, নাম হলো তার সাইবা, নাম হলো তার কারক। কত বাড়বে বারক। নবী বদদুয়া করে বলে এবারে আল্লাহ ওকে ধরো। যখন আল্লাহ ওকে ধরলো, মাটির নিচে চলে গেল, ফিনিশ হয়ে গেল, অত বড় বাদশার নাম নিশানা সব মুছে গেল। কথা বলেন। এই পৃথিবীর জমিনে এরকম বড় বড় গোত্রগুলো আল্লাহ পাঠিয়েছিলেন। সাহসী ব্যক্তি আদ সম্প্রদায় সামুদ গোত্র, এরকম একটা গোত্রের মানুষ এসেছিল সামুদ গোত্র, যার নাম হলো সামুদ গোত্র। হযরতে হুদ আসলাম বললেন হয়ে যা ভদ্র, না হলে আসবে আযাবের পত্র। যখন তারা শুনল না, আল্লাহ বলে ও হুদ আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ জিবরাইল, এবারে করে দেবে ওদেরকে কাইল। হযরতে জিবরাইল চলে এলেন, নিজের ডানাখানা জমিনের উপরে একবার মারলেন, কোদাল কোপানোর মতো পুরো জমিনকে উল্টে দিয়ে সামুদ গোত্রের মানুষগুলোকে নিচের দিকে পাঠিয়ে দিলেন। দাদাগিরি মাস্তানি সব ফিনিশ করে দিয়ে চলে গেলেন। জমিনটা পুরো সাদা হয়ে গেল। এজন্য সব কিছুর মালিক কে? আজ যত বড় বড় মাস্তান এসেছে, এখনো চলছে,
মেরে ফেলবো, কেটে ফেলবো, চলছে কি চলেনি? কথা বলে না। মাটির নিচে পুঁতে দেবো, বলছে কি বলেনি? সব মেরে উপরে করে দেবো, বলছে কি বলেনি? বড় বড় মস্তান। আরে আমরা ভয় করি না, আমরা জানি নসিবে আল্লাহ যেটা রেখেছে ওটাই হবে। ইমানদার আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই তো হয়, এটাই আমরা বিশ্বাস করে নিয়েছি। আমাদের পূর্বপুরুষ বদর দেখেছে, ওহুদ দেখেছে, খন্দক দেখেছে, মুতা দেখেছে, কারবালা দেখেছে, তো ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। আসেন মোমেন হয়ে যান। মৃত্যুটা মোমেন অবস্থায় যদি হয়ে যায় আপনি গেনার, আপনি গেনার। আপনার লড়াই থাকবে না তো সম্পত্তি বাঁচানোর, আপনার লড়াই থাকবে না গাড়ি বাড়ি বাঁচানোর, আপনার লড়াই থাকবে না জমি জায়গা বাঁচানোর, আপনার লড়াই থাকবে না দোকান বাঁচানোর, আপনার লড়াই থাকবে না বউ ছেলে মেয়ে জামাই এদেরকে বাঁচানোর। লড়াই একটাই থাকবে, ঈমান বাঁচানোর। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? লড়াই একটাই থাকবে, সেটা হলো ঈমান বাঁচানো। যদি আপনার ঈমানকে আপনি বাঁচিয়ে নিয়ে ভিতরে ঢুকতে পারেন, আপনি গেনা, আপনি সাকসেস। আপনার লড়াই একটাই থাকবে, সেটা হলো ঈমান বাঁচানো। আমার ঈমান যেন চলে না যায়, ব্যাস। চলেন ভাইরা আমার, যে কথা আপনাদের বলতে 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 চলে এলাম, নমরুদের কথা বলছিলাম, তাই তো নাকি? নমরুদের কথা বলছিলাম। হ্যাঁ, এত বড় বাদশা, জি, যে নমরুদ সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, আপনি কি দেখেন না যে ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল, বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল, কি নিয়ে? ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। ঝগড়াটা কি নিয়ে? আল্লাহ নিয়ে, রব নিয়ে ঝগড়া। ঝগড়া অন্য কিছু নিয়ে নয়, আল্লাহ নিয়ে ঝগড়া, রব নিয়ে ঝগড়া, মালিক নিয়ে ঝগড়া, স্রষ্টা নিয়ে ঝগড়া। আমরা পৃথিবীর জমিনে ঝগড়া করি কি নিয়ে? সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে, ব্যবসা নিয়ে, কারবার নিয়ে। কিন্তু ইব্রাহিম নবী ঝগড়া হয়েছিল ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। ঝগড়া চলেছিল আল্লাহ নিয়ে। কেন? নমরুদ বলেছিল আমি রব, ইব্রাহিম নবী বললেন হলো না, আমার রব যিনি জমিন আসমান সবের মালিক তিনি। জোরে হবে না?